ওয়েলকাম সবাইকে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবিসিএস 2024 এর জন্য প্রি এবং মেন্স দুটোকে নিয়ে আমরা ইন্টিগ্রেটেড ওয়েতে আমরা কি করব, একটা স্ট্র্যাটেজি ভিডিও দেখবো। এই ভিডিওটার মধ্যে একটা স্ট্র্যাটেজি শেয়ার করার চেষ্টা করছি আমি তোমাদেরকে। এটা যদি তোমরা মোটামুটিভাবে অ্যাপ্লাই করো, হোপফুলি তোমাদের যে প্রিপারেশন সেটা কিন্তু খুব ভালো হবে। দুটো জিনিস তোমাদের ক্লিয়ার করে দিই, এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা ডেডিকেটেডলি শুধুমাত্র ডাব্লিউবিসিএস 2024কে 25কে টার্গেট করে পড়াশোনা করছো। কেননা অনেক স্টুডেন্ট এখানে আছে যারা কিন্তু ধরো রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল ইনক্লুডিং ডাব্লিউবিসিএস দেয়, ঠিক আছে। তো প্রকৃতপক্ষে তাদেরকে কিন্তু তারা অ্যাকচুয়ালি ডেডিকেটেড ওয়েতে ডাব্লিউবিসিএস প্রিপারেশন নিচ্ছে না। তো এই ভিডিওটা কিন্তু তাদের জন্য কিন্তু অতটা ফ্রুটফুল হবে না আমার মতে। কেননা আমি এখানে কিন্তু একটু লং টার্মে গিয়ে কিন্তু পড়াশোনার কথা বলবো, কেননা এখানে আমি যেটা তোমাদের স্ট্র্যাটেজি শেয়ার করবো সেটা মেন্স ওরিয়েন্টেড হবে, ঠিক আছে। এবং এই যে পড়াটা শুধুমাত্র ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেডই হবে। কিন্তু এবার তুমি ডাব্লিউবিসিএস তো মাদারা পল সিলেবাস, এটা পড়লে তো অবশ্যই হবে, ডেফিনেট করে হবে। তুমি যদি এই সিলেবাসটা নামাতে পারো, প্রিপারেশন তোমার ওখানেও হবে এখানেও হবে। কিন্তু ওখানে যেমন স্পিড অ্যান্ড অ্যাকুরেসি দেখা হয়, এখানে তোমার নলেজ দেখা হবে, ঠিক আছে। ওখানে যেমন ফ্যাকচুয়াল কোশ্চেন থাকে, এখানে অ্যানালিটিক্যাল কোশ্চেন থাকে। দুটো এক্সামের যে নেচার কোশ্চেনের যে জিজ্ঞেস করার ধরন সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো সেটা কিন্তু তোমাকে আগে বুঝতে হবে, কেননা সেই অনুযায়ী স্ট্র্যাটেজি তুমি বানাবে এবং সেই অনুযায়ী তুমি পড়াশোনা করবে। এইটা কিন্তু পুরো ডেডিকেটেডলি এই ভিডিওটা বানাচ্ছি আমি ডাব্লিউবিসিএস 2024কে লক্ষ্য করে, যারা প্রিলিমস এবং মেন্স একসঙ্গে নিয়ে কিন্তু প্রিপারেশন নিচ্ছ। এবার আমি তোমাদেরকে বলবো, এই যে ভিডিওটা আসার কথা কিন্তু আফটার প্রিলিমিনারি, কিন্তু আমি তার আগে থেকেই কিন্তু তোমাদেরকে বলছি। কেন, আমরা যদি একটু টাইম লাইন দেখি তাহলে আমাদের হাতে কিন্তু মোটামুটি 5 মাস 6 মাস মতো টাইম কিন্তু রয়েছে প্রিলি এক্সামের জন্য। মানে আমরা এখন দাঁড়িয়ে আছি কোথায়, টাইম আমাদের যদি আমরা দেখি, আমরা মার্চের মিডিলে আমরা দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে। তো আমাদের কাছে এপ্রিল মাসটা পুরো আছে, মে মাসটা পুরো আছে, জুন মাসটা পুরো আছে, জুলাই মাসে পরীক্ষা তোমাদের অনওয়ার্ডস হবে। তো জুলাই আগস্টে আমাদের প্রি পরীক্ষা হবে, ঠিক আছে। এবার তারপর থেকে 7 থেকে 8 মাস পর আমাদের মেন্স পরীক্ষা হবে, ওকে। তার মানে আমার হাতে এখনো মোটামুটি 4 মাস পুরো রয়েছে, মানে মোটামুটি 130 দিন প্লাস টাইম রয়েছে, যেখানে আমি কিন্তু প্রিলিমিনারি পাশাপাশি মেন্সের পেপারগুলো তো আমি কিছু পোর্শন রেডি করে নিতে পারি এখন এই সময়ের মধ্যে। কারণ এই টাইমটা আমার শুধুমাত্র প্রিলিমস ওরিয়েন্টেড পড়াশোনা না করে আমাকে কিন্তু এমনভাবে কমনলি পড়াশোনাটা করতে হবে যেখানে আমাদের প্রিলিমসও কাজে লাগবে এবং মেন্সও কাজে লাগবে, ঠিক আছে। এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে ওটা। আমাদের প্রথমেই বলে দিয়েছি যে ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্স, মানে আমি আজকে এই ভিডিওটার মধ্যে যে কটা টপিক তোমাদের সঙ্গে শেয়ার করব বা যে কটা বিষয় নিয়ে কথা বলবো সেগুলো দেখবে প্রিলিমসও আছে আবার মেন্সও আছে, ঠিক আছে। তাহলে ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো এবং যেরকম ভাবে আমি তোমাদের বলছি এইভাবে তোমরা গো থ্রু করার চেষ্টা করো। হোপফুলি তোমাদের এগুলো কিন্তু তোমাদের আস্তে আস্তে কিন্তু তোমাদের প্রিপারেশনটা এনহ্যান্স করতে সাহায্য করবে, ঠিক আছে। প্রথমে দেখো, আমাদের প্রিলিমস পরীক্ষা মোটামুটি ধরে নাও যদি 4 মাস 5 মাস পড়া হয়, মোটামুটি আমাদের কাছে কতদিন টাইম আছে, 120 দিন মতো টাইম রয়েছে বা 130 দিন মতো টাইম রয়েছে। এই টাইমের মধ্যে তোমাকে প্রিলিমিনারিতে আমাকে 140 টার্গেট লাগাতেই হবে। আর প্রিলিমিনারি হচ্ছে টিকিট, যেটা আমরা মেন্সে বসবো তার জন্য। প্রিলিমিনারি কিন্তু কোয়ালিফাইং নেচার, এখানে কিন্তু যে মার্কস সেটা কিন্তু মেন্সে অ্যাড হয় না। তো সুতরাং তোমাকে কিন্তু এই যে পোর্শনটা রয়েছে এখানে কিন্তু খুব ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা কিন্তু উত্তীর্ণ হতে হবে। যদি উত্তীর্ণ নাই হতে পারো তাহলে মেন্সের যে প্রিপারেশনটা সেটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে বা বৃথা হয়ে যাবে, ঠিক আছে। তো সুতরাং আমি তোমাদেরকে বলবো, প্রিলিমিনারি পাস করার জন্য 4টে সাবজেক্টকে মেনলি তোমরা মূল স্তম্ভ করবে। প্রথম যেটা করবে সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এই যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এখানে 25টা কোশ্চেন জিজ্ঞেস করে। এইখান থেকে জানো 100% অ্যাকুরেসি নিয়ে তুমি 22 নাম্বার নিয়ে আসতে পারো প্রিলি পরীক্ষায়। এরপর জেনারেল মেন্টাল এবিলিটি ইনক্লুডিং ম্যাথ, এখানে কিন্তু শিওর শর্ট তোমাদের খুব ইজি কোশ্চেন থাকে। এখানে 25টা কোশ্চেন জিজ্ঞেস করে, এখানে 20+ মার্কস কিন্তু ইজিলি করা যায়, ঠিক আছে। আর একটা দুটো বিষয়, সেটা হচ্ছে তোমার ইন্ডিয়ান হিস্ট্রি। এখানে হচ্ছে তোমার ইন্ডিয়ান হিস্ট্রি, যেখানে তোমার এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি এবং মিডিয়েভেল ইন্ডিয়ান হিস্ট্রি কিন্তু তোমাদের জিজ্ঞেস করে। এই পোর্শনটা তুমি 20 মার্কস নিয়ে আসার চেষ্টা করো, ঠিক আছে। তারপরে কি করবে, ইন্ডিয়ান জিওগ্রাফি উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। এখানে 25টা কোশ্চেন জিজ্ঞেস করে, এখানে আমাকে 22 মার্কস নিয়ে আসতে হবে, ঠিক আছে। তারপরেই যেটা তুমি ইম্পর্টেন্ট দেবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড কারেন্ট ইম্পর্টেন্স, যে অ্যাফেয়ার্স ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যেটা রয়েছে সেটা তুমি কিন্তু ইম্পর্টেন্স দেবে, ঠিক আছে। এখানে 20 মার্কস নিয়ে আসার চেষ্টা করবে।
তারপর যেটা তুমি করবে সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি শিওর শর্ট কোশ্চেন এখান থেকে ফাঁসে, কারণ এখানেও তোমাদের 25 থেকে 26টা কোশ্চেন আমরা দেখতে পাই, এখানেও 18 নাম্বার নিয়ে আসার মতো চেষ্টা করবে। তার মানে বোঝা গেল যে আমি তোমাদের বলার বিষয় হচ্ছে জেনারেল সায়েন্স এবং ইংলিশ কম্পোজিশন যেটা রয়েছে এইটাকে আমি তোমাদের একটু লাইটলি রাখতে বলছি, কারণ ওই পোর্শনগুলো কিন্তু একটু ভোলাটাইল হয়ে যায়। সায়েন্সের কোশ্চেন কোনো বছর 25টা দেয়, কোনো বছর 20টা দেয়, কোনো বছর 18টা দেয়। আর ইংলিশ কম্পোজিশনে অনেকে ভোকাব থাকে, ভোকাবটা অনেকে কিন্তু পারে না, সেই অনুযায়ী আমি যদি 10 মার্ক করে ওখানে কাটি, তাহলে আমি 15 যদি আমি 30 মার্কস অ্যাভারেজ মার্কস নিয়ে আসতে পারি। আর এইগুলো যদি বাকি পেপারগুলো যে বাকি যে সিলেবাসগুলো রয়েছে, সিলেবাসের যে পেপারগুলো রয়েছে বা সাবজেক্টগুলো রয়েছে, সেগুলো যদি আমি একটু ভালো করে চেপে পড়াশোনা করে যদি এখানে 20+ মার্কস প্রত্যেকটা সেগমেন্ট থেকে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু ইজিলি আমি কিন্তু কি করতে পারবো, আমার এই 140 যে টার্গেট রয়েছে সেটাকে আমি কিন্তু নিয়ে আসতে পারবো। তো তোমরা কিন্তু এই স্ট্র্যাটেজিটা ফলো করবে। প্রথম কি করবে, প্রথম করবে আইএনএম, তারপর করবে জেনারেল মেন্টাল এবিলিটি, প্রত্যেকদিন প্র্যাকটিস করবে। নেক্সট হচ্ছে তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি, তারপরে ইন্ডিয়ান পলিটি ইকোনমি পড়বে, কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি পড়ে নেবে, ঠিক আছে। জেনারেল সায়েন্স এবং কম্পোজিশন, ইংলিশ কম্পোজিশন, এইগুলো আমি কিন্তু তোমাদের একটা একটা করে আলাদা আলাদা করে তোমাদের স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আসবো, যেগুলোতে আমি তোমাদের টপিক বলে দেবো, কোন কোন জায়গা থেকে কোশ্চেন বেশি জিজ্ঞেস করে, হ্যাঁ, অ্যানালাইসিস করে আমি কিন্তু তোমাদের বলে দেবো। অলরেডি আমরা কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান জিওগ্রাফি, এনশিয়েন্ট এবং মিডিয়েবল হিস্ট্রি, এগুলো কিন্তু অলরেডি কভার করে নিয়েছি, আমাদের ভিশন ডাব্লিউবিসিএস চ্যানেলে কিন্তু দেওয়া আছে, ওগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের সম্পূর্ণ স্ট্র্যাটেজি যেটা রইলো, প্রিলিমসের স্ট্র্যাটেজি রইলো, ঠিক আছে। আর মক টেস্ট অবশ্যই কিন্তু প্রিলিমিনারি আগে মোটামুটি 40 থেকে 50টা ফুল মক দেবে, এবং পরীক্ষা কিন্তু 2 ঘন্টা 30 মিনিট তোমাদের পরীক্ষাটা হয়, 12টা থেকে 2:30 পর্যন্ত। বাড়িতেও কিন্তু যখন পরীক্ষা দেবে তুমি 12টার মধ্যে পরীক্ষাটা দিতে বসার চেষ্টা করবে, এবং মক টেস্টের মধ্যে তুমি 140+ মার্কস কিন্তু আনার চেষ্টা করবে। তো মক টেস্টের জন্য তুমি বিভিন্ন ইনস্টিটিউটের নিতে পারো, আমাদের ভিশনে মক নিতে পারো। এছাড়া মক টেস্টের জন্য বইও কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে ডাব্লিউবিসিএস 2024-এর জন্য, অ্যামাজন ফ্লিপকার্টে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারো। ফুল মক কিন্তু ম্যান্ডেটারি, এখানে কিন্তু তোমাকে দিতেই হবে, ঠিক আছে। কেননা ফুল মক দেওয়ার পর তুমি কিন্তু বুঝতে পারবে যে তোমার এই যে কাঙ্ক্ষিত মার্কস যেটা রয়েছে, তুমি মক টেস্টে যদি তুমি 100, 190, 95 পাও, তাহলে মূল পরীক্ষায় কি করে 140 পাবে, ঠিক আছে। কেননা মক টেস্টের মধ্যে যখন একটা কোশ্চেন সেটিং করা হয়, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের কাছে কোশ্চেন থাকবে, এবং সাবজেক্ট ওয়াইজ যখন তুমি কোশ্চেন পাবে, সেইখানে তোমাকে পরীক্ষা দেওয়ার পর অ্যানালাইসিস করতে হবে যে আমি 8টা সেগমেন্টের মধ্যে ইংলিশ কম্পোজিশনের মধ্যে 25-এর মধ্যে আমি মক টেস্টে কত পাচ্ছি। দেখা গেল তুমি ইংলিশ কম্পোজিশনে 5 পাচ্ছ কি 10 পাচ্ছ, তার মানে এখানে তোমাকে ভালো, এই যে 15 মার্কস আনতে গেলে তোমাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে, যে জায়গাগুলো পারছো না সেগুলো তোমাকে আবার রিভিশন করতে হবে। আইএনএমে দেখা যাবে এখানে আমি 22 মার্কস ধরেছি, তুমি আইএনএম এর সেকশন যখন তুমি অ্যানালাইসিস করলে, সেকশন অ্যানালাইসিস করে দেখা গেল তুমি আইএনএম এ 15 পাচ্ছ, তার মানে 7 to 8 মার্কস তোমার কিন্তু ওখানে শর্ট রয়েছে, তুমি পাচ্ছ না। তো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, মক টেস্ট দিয়ে অ্যানালাইসিস করে টপিকগুলোকে নির্বাচন করে নিতে হবে, যে ইন্ডিয়ান রিভোল্ট অফ 1857 থেকে আমি পারলাম না, বা গভর্নর জেনারেল ভাইসরয় চ্যাপ্টার থেকে পারলাম না, বা আইএনসি চ্যাপ্টার থেকে পারলাম না, বা অন্যান্য যে চ্যাপ্টারগুলো রয়েছে আমাদের আইএনএম এর, সেগুলো থেকে আমি কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন পারছি না সেটাকে আমি ফাইন্ড আউট করব, ঠিক আছে। তারপর তুমি কি করবে, আবার মক দেবে, আবার প্রিপারেশন নেবে, আবার মক দেবে, এবং টপিক নির্বাচন করার চেষ্টা করবে যেগুলো থেকে তুমি পারছো না, ঠিক আছে। এইভাবে তুমি স্ট্র্যাটেজি মেনটেন করো, হোপফুলি তোমার কিন্তু যে মক টেস্ট দেওয়ার পর যে তোমার মার্কসটা রয়েছে 140+ আমি বলছি, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু তুমি পেয়ে যাবে। কেন এখনো আমাদের কাছে হিউজ টাইম রয়েছে, প্রত্যেক অল্টারনেটিভ ডেতে একটা করে বা 2 দিন 3 দিন অন্তর অন্তর একটা করে তুমি মক দাও, মানে 40টা 50টা যদি তুমি ফুল মক লাগাও ইন্টু 3 ডেজ অল্টারনেটিভ, মানে সোমবার একটা দিলে, শুক্রবার একটা দিলে, আবার সোমবার একটা দিলে, শুক্রবার মাঝে তুমি একটা দিলে, এরকম করতে পারো। মানে মোটামুটি উইকলি 2টো করে মক যদি তুমি দাও, মাসে যদি 10টা করে মক দাও, 3 মাসে কিন্তু 3-4 মাসের মধ্যে তোমার 40টা মক কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং তুমি এই মকগুলো দেওয়ার পর ডেফিনেট করে কিন্তু অ্যানালাইসিস করবে যে কোন কোন জায়গা থেকে আমি কোশ্চেন পারছি না, সেইগুলোকে আবার কি করবে, সেগুলো আবার তুমি তোমার মেন যে সোর্স তোমার নোটস রয়েছে বা বই রয়েছে সেগুলোতে ফিরে যাবে, ফিরে গিয়ে তুমি কিন্তু রিভিশন করবে, তারপর নেক্সট মকটা কিন্তু ধরবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রিলিম স্ট্র্যাটেজি। এবার চলে আসি আমাদের মেন্সের স্ট্র্যাটেজি। মেন্সে দেখো একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছি, এই যে স্ক্রিনশট, এইটাকে এই যে এটা স্ক্রিনশট নিয়ে নাও, আবার কিন্তু এটাও স্ক্রিনশট নিয়ে নাও। আমি এই পিডিএফটা তোমাদের লাস্টে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে নিয়ে কিন্তু এগুলো জাস্ট প্রিন্ট আউট করে রেখে দিতে পারো নিজের কাছে। এবার হচ্ছে আমাদের মেন্সে কিন্তু 4টে পেপার থাকে এমসিকিউতে। এখানে আমাদের কত থাকে, এমসিকিউতে আমাদের 4টে পেপারে 200 নাম্বার করে থাকে, তার মানে আমাদের এমসিকিউতে থাকে 800 নাম্বার জিজ্ঞেস করে। যেখানে পেপার 3 আমাদের কি থাকে, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। এখানে তোমাকে কিন্তু 160+ টার্গেট দিতে হবে এখন থেকে।
160+ টার্গেট নিতে হবে এখন থেকে। আর পেপার 4 সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেখানে সায়েন্সের মধ্যে কি কি থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটে থাকে। সায়েন্সের টেকনোলজি পার্টটা থাকে, ইভিএস পার্টটা থাকে, মানে এনভায়রনমেন্ট পার্টটা থাকে, স্ট্যাটিক জিকে থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। এতগুলো নিয়ে তোমাদের 200টা কোশ্চেন জিজ্ঞেস করে। এই পোর্শনটা কিন্তু আমি যদি বলি তোমাকে এখন থেকে খুব ভালো করে যদি তুমি প্রিপারেশন নাও এবং স্ট্র্যাটেজিক্যালি তুমি প্রিপারেশন যদি নাও, তাহলে কিন্তু এই পোর্শনটায় 120 নাম্বার পাওয়া কিন্তু সম্ভব। অনেকে বলে যে 80-90 বেশি নাম্বার ওঠে না, কেন ওঠে না? কেন প্রিপারেশনটা শুরু করে আফটার প্রিলিমিনারি, এবং আফটার প্রিলিমস যখন তুমি শুরু করবে তখন কিন্তু তোমার কিন্তু ওই পেপারটা কিন্তু অনেকটাই বাল্কি, অনেকটাই বড়, অনেকটা সাবজেক্ট কভার করতে হয়। তো সেক্ষেত্রে তোমার কি হয়, অনেক পোর্শন থাকে যেগুলো তুমি কি হয় ইনকমপ্লিট থাকে। তার জন্য কি হলো, তোমার রিভিশন হয় না, এমসিকিউ প্র্যাকটিস হয় না, সেই জন্য তোমার ওখানে কি হয়, নাম্বারটা মার্কসটাও ন্যাচারালি কিন্তু কমতে থাকে। কেননা এই যে পোর্শনটা সায়েন্সের টেকনোলজি পার্টটা রয়েছে, ইভিএস, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এই যে পোর্শনটা রয়েছে এখানে একটা হিউজ নাম্বার থাকে, যেখানে স্টুডেন্টরা কি করে প্রিলিমিনারি পরে যখন শুরু করে তখন কিন্তু অন্যান্য সাবজেক্টের সঙ্গে কভার আপ করতে গিয়ে এই পোর্শনগুলো কিন্তু ল্যাক থেকে যায়। কিন্তু আমি তোমাকে বলবো এখন থেকে তুমি যদি ছোট্ট ছোট্ট করে একটু একটু করে যদি তোমার এই প্রিপারেশনটাকে নিতে থাকো, তাহলে কি হবে, আফটার প্রিলিমিনারি যখন 8 থেকে 9 মাস আমাদের হাতে টাইম থাকবে, সেই টাইমটার মধ্যে ইজিলি তুমি এটাকে কিন্তু রিভিশন করে ব্যাকআপ দিতে পারবে। তাহলে আমাদের মোটামুটি পেপার 4-এ কত আমি টার্গেট রাখছি, 120 টার্গেট রাখছি। পেপার 5 যেটা আমাদের ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমিক্স রয়েছে, এখানে কিন্তু শিওর শট 170 নাম্বার কিন্তু আসবে। কেন, আমি আগের দিন তোমাদের বুক লিস্ট ভিডিও শেয়ার করেছিলাম এবং বলেছিলাম যে এম লক্ষ্মীকান্ত এবং তোমাদের যে নিতিন সিংহেনিয়া স্যারের যে ইকোনমিক্স বইটা রয়েছে, ওই দুটো তুমি যদি ভালো করে পড়তে পারো, আর সাথে তোমাকে ওই কারেন্ট ইকোনমিক্সটা একটু আপডেট করে নিতে হবে, জিকে টুডে বা অন্যান্য যে ম্যাগাজিনগুলো থেকে তুমি যদি করে নিতে পারো, তাহলে এখানে তুমি কমন, আমি তোমায় বলে দিচ্ছি, ইন্ডিয়ান পলিটি জন্য তুমি লক্ষ্মীকান্ত পড়ে কিন্তু 100-র মধ্যে 90টা কোশ্চেন কিন্তু ওখান থেকেই পাবে। বাকি 10টা কোশ্চেন তোমাদের ওই দেখা গেল যে রিসেন্ট অ্যামেন্ডমেন্ট থেকে আসলো, ওগুলো তোমাকে কিন্তু আস্তে আস্তে নিজেকে রেডি করতে হবে। রিসেন্ট অ্যামেন্ডমেন্টগুলো রয়েছে সেখান থেকে যে জাজমেন্টগুলো রয়েছে, সুপ্রিম কোর্টের যে জাজমেন্টগুলো রয়েছে, সেগুলো তোমাকে ভালো করে গো থ্রু করতে হবে, একদম পুরো একদম 1956 থেকে শুরু করে একদম 2025 পর্যন্ত বা 26 পর্যন্ত যতগুলো তোমাদের হয়েছে সেগুলো, ঠিক আছে? এগুলো তোমাকে আস্তে আস্তে কি করতে হবে, নিজের মতো করে রেডি করে নিতে হবে, ঠিক আছে? এখানে 170 আমার টার্গেট রইলো, এবং ম্যাথ এবং রিজনিং এই পোর্শনটা কিন্তু তোমার কত টার্গেট রইলো, 180 টার্গেট রইলো। কারণ এই পোর্শনটা তোমাকে কিন্তু বাড়িতে এখন থেকে খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে, কারণ এই ম্যাথটা কিন্তু দুভাবে ভাগ করতে হবে, একটা বেসিক অ্যারিথমেটিক এবং একটা অ্যাডভান্স পোর্শন, দুটো পোর্শন থেকে কিন্তু কোশ্চেন দেয়। আবার তুমি একটা জিনিস ভালো করে দেখবে, কোনো কোনো বছরে দেখা যাবে যে তোমার এক একটা টপিক থেকে, যেমন অ্যাভারেজের থেকে দেখা যাবে কোনো বছরে 15-16টা কোশ্চেন দিয়ে দিল, কোনো বছরে প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড এগুলো থেকে 20-25টা কোশ্চেন দিয়ে দিল। তো এই ধরনের কিন্তু তোমাদের আসে যে এক একটা কোশ্চেন একবারে তো কিন্তু কপি পেস্ট করে দিয়ে দেয়, কিন্তু অনেক বেশি বেশি কোশ্চেন কিন্তু থাকে। তো সেক্ষেত্রে তোমার কিন্তু স্পিড অ্যান্ড অ্যাকুরেসি কিন্তু এই পেপারটা তোমাকে এখন থেকে মেনটেন করতে হবে। তুমি চেষ্টা করবে প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার কিন্তু বাড়িতে প্র্যাকটিস করা। ধরো একদিন সিম্পলিফিকেশন করলে, একদিন অ্যাভারেজ করলে, এবং যখন তুমি করবে টাইপ ওয়াইজ কিন্তু কোশ্চেনগুলো করতে করতে যাবে, ঠিক আছে? এবং ম্যাথ অ্যান্ড রিজনিং, সকালে ম্যাথ করলে তো রাতে রিজনিং করবে, এরকম করে কিন্তু তুমি এখন থেকে করবে। আর সাথে সাথে কি করবে, একটা দুটো করে ফুল মক কিন্তু উইকলি দেওয়ার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে তোমার সুবিধাটা কি হবে, যে এই যে তুমি মার্কসগুলো আমার এখানে দেওয়া রইলো, ধরো পেপার 3-তে 160+ রইলো, এখন থেকে ফুল মক যদি না দাও তাহলে তুমি বুঝবি করে যে 160 তোমার আসছে কিনা, ঠিক আছে? উইকলি একটা করে মক দাও, কি 4 দিন 5 দিন অন্তর অন্তর একটা করে মক দাও, ফুল মক দাও, একদিন পেপার 3 দাও, একদিন পেপার 4 দাও, একদিন 5 দাও, 6 দাও, আবার অল্টারনেটিভ ওয়েতে তুমি একটা করে দাও। এরকম করে তোমাকে কি করতে হবে, 8-9 মাস 10 মাস ধরে এইভাবে তুমি কিন্তু নিজের প্রিপারেশনটাকে চালিয়ে যেতে পারবে। আর কম্পালসরি বাংলা ইংলিশের ক্ষেত্রে আমার টার্গেট থাকবে কিন্তু 130+ বাংলাতে, 120+ ইংলিশে। কারণ এখানে যদি তুমি এই নাম্বারটা না নিয়ে আসতে পারো, মানে এখানে দেখো আমি 630 টার্গেট রেখেছি আমাদের এমসিকিউ পেপারে, এবং 250 টার্গেট রেখেছি আমি রেখেছি আমাদের এই যে কম্পালসরি বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে। এবং এখানে যদি আমরা মারি তাহলে কিন্তু আমাদের মোটামুটিভাবে 880 মার্কস কিন্তু এসে যাচ্ছে, যেটা আমাদের একটা অপশনাল বাদ দিয়ে যারা এবি রয়েছে তাদের জন্য অপশনাল যোগ করলে পরে ভালো মার্কস মেন্সে তোমাদের এবিতে কোয়ালিফাই করার জন্য, ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য। আর তোমাদের যদি গ্রুপ সিডি থাকে তাহলে তো তুমি দেখতেই পাচ্ছ 880-90 কিন্তু আমাদের কাট আপ কিন্তু এমনিই কিন্তু এবছরে কিন্তু বেরিয়ে গেছে, 870+ কিন্তু কাট আপ রয়েছে। তো সুতরাং মিনিমাম কাট আপ যদি তোমাকে ক্লিয়ার করতে হয় এই মার্কসটা তোমাকে মানতেই হবে। মানে 870-75 যদি এই বছরে লাস্ট পার্সেন্ট হয়ে থাকে, তার মানে এর ওপরেও কিন্তু ছেলেটা নাম্বার পেয়েছে, তার মানে 900+ নাম্বার কিন্তু পেয়েছে। তো সুতরাং তোমাকে এখন থেকে কিন্তু এই নাম্বারগুলো কিন্তু তোমাকে টার্গেট করতেই হবে, এবং তুমি যদি WBCS তোমাকে যদি ক্র্যাক করতে হয় এইরকম করে স্ট্র্যাটেজি মেনটেন করে কিন্তু তোমাকে করতেই হবে, ঠিক আছে? তো এটা কিন্তু রইলো। আর আমি কিন্তু তোমাদের কালকেই কিন্তু একটা ভিডিও আমাদের ভিশন WBCS চ্যানেলে দিয়ে দিয়েছি, যেখানে আমি তোমাদের ওই কম্পালসারি বাংলা কিন্তু
50টা টপিক আমি বলে দিয়েছি, যেটা তোমাদের সম্পাদকীয় প্রতিবেদনের উপর। ওইটা ভিডিওটা দেখে নেবে, পিডিএফ ডাউনলোড করে নেবে, ওগুলো কিন্তু প্র্যাকটিস তোমরা বাড়িতে মাস্টলি কিন্তু করবে, ঠিক আছে। আমি ইংলিশের কম্পোজিশনেও তোমাদের টপিক কিন্তু নেক্সট উইকে তোমাদের দিয়ে দেবো, সেগুলো প্র্যাকটিস করবে, হোপফুলি তোমাদের কিন্তু ভালো হবে। নেক্সট চলে আসি আমাদের, এইবার দেখো প্রিলিমস এবং মেন্সের জন্য আমরা কি করব, কমন সাবজেক্ট যেটা আমাদের প্রিলিতেও পড়তে হবে এবং মেন্সেও পড়তে হবে। তার মানে এখন থেকে আমি যদি পড়ি, তার মানে আমার ওখানে 8 থেকে 9 মাস পর যখন আমি মেন্স দিতে যাবো, বা যখন আমার মেন্স পরীক্ষা হবে, মেন্সেও কাজে লাগবে, আবার আমার প্রিলিমিনারিতেও কাজে লাগবে। তো প্রথম যে সাবজেক্টটা রয়েছে কি আছে, ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এইখানে দেখো আমাদের মেন্সে কত নাম্বার আসে, মেন্সে আসে আমাদের 100 নাম্বার আসে, আর প্রিলিমিনারিতে আমাদের 50 নাম্বার আসে। তার মানে পুরো সাবজেক্টটা যদি আমি দেখি, এই সাবজেক্ট ইতিহাস যার বলো না, ইতিহাস যা WBCS তার, কেন এখানে 150 নম্বরের ওয়েটেজ কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে রয়েছে। ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে এনশিয়েন্ট এবং মিডিয়েবল রয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট রয়েছে। তার মানে তুমি এখন থেকে যেমনভাবে তুমি পড়াশোনা করবে, ধরো তুমি বৈদিক এজটা পড়ছো, তুমি এমনভাবে পড়বে একদম মেন্স লেভেলে। মানে তুমি এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি ধরো বৈদিক এজটা পড়ছো, বৈদিক এজটা পড়ার পর তুমি কি করবে, ভালো করে গো থ্রু করবে, বইয়েতে গো থ্রু করে নিয়ে এলে, এরপর তুমি প্রিলিমসের PYQ সলভ করো, দেখো কতগুলো কোশ্চেন পাচ্ছ। তারপরে কি করবে, মেন্সের PYQ সলভ করো। তারপরে কি করবে, নিউ কোশ্চেন বৈদিক এজ থেকে নিউ কোশ্চেন সলভ করার চেষ্টা করো। এইবার তিনটে জিনিস তুমি যখন করলে, প্রথমে কি করলে, তুমি সেলফ স্টাডি করলে, সেলফ স্টাডি করার পর তুমি প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার সলভ করলে, মেন্সের প্রিভিয়াস ইয়ার সলভ করলে, তারপরে নিউ কোশ্চেন সলভ করলে। এইবার তুমি দেখা গেল এখানে যখন তুমি সলভ করতে গেলে, এবার তুমি দেখা গেল অনেক কোশ্চেন তুমি পাচ্ছ না, কেননা তোমার মেটেরিয়াল যেটা রয়েছে সেখানে কিন্তু দেখা গেল যে এই যে কোশ্চেনগুলো এসছে সেখানে নেই। এবার তুমি কি করবে, সেই যে কোশ্চেনগুলো যেগুলো আননোন ফ্যাক্ট যেগুলো রয়েছে সেগুলো তুমি তোমার মূল যে নোটসটা যেখান থেকে পড়েছিলে বা বইটা পড়েছিলে বৈদিক এজের, সেখানে তুমি কি করো, সেটাকে তুমি নোট ডাউন করে লিখে দাও। এবার তুমি যখনই নোট ডাউন করবে, তোমার ওই নোটটা কিন্তু কমপ্লিট নোট হয়ে গেল। তার মানে এই কাজটা তোমাকে কি করতে হবে, এখন থেকেই করতে হবে। এবং ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের এখানে কিন্তু অনেকটা ওয়েটেজ কিন্তু তোমাদের রয়েছে। তাহলে আমরা ইন্ডিয়ান হিস্ট্রি কিন্তু কমন টপিক পেয়ে গেলাম। এরপর তুমি 2 নম্বরে কি দেখবে, ইন্ডিয়ান জিওগ্রাফি দেখবে। এখানে কিন্তু পেপার 3-তে এই দুটো লাগে, ঠিক আছে, এবং মেন্সে পেপার 3-তে লাগে, এবং প্রিলিমিনারিতেও আমাদের কিন্তু রয়েছে। ইন্ডিয়ান জিওগ্রাফি মেন্সে, ইন্ডিয়ান জিওগ্রাফি ইনক্লুডিং তোমাদের উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এই দুটো মিলিয়ে আমাদের মেন্সে 100 নাম্বার থাকে, প্রিলিমিনারি থাকে 25 নাম্বার। সেম ওয়েতে আমি তোমায় বললাম যে রিভার সিস্টেম, ধরো তুমি গঙ্গা রিভার সিস্টেম পড়ছো, গঙ্গা রিভার সিস্টেম পড়লে, বা পুরো রিভার সিস্টেমটাই পড়লে, রিভার সিস্টেমটা পড়ার পর তুমি প্রিলিমসের PYQ সলভ করো, মেন্সের PYQ সলভ করো, এবং নতুন তুমি কোশ্চেন ফর্ম করার চেষ্টা করো বা নতুন কোশ্চেন সলভ করার চেষ্টা করো। এখান থেকে তোমার যে সোর্স ফাইলটা রয়েছে বা নোটসটা রয়েছে সেখানে তুমি চলে যাও, সেখান থেকে দেখা গেল তুমি প্রিভিয়াস ইয়ার সলভ করতে গিয়ে, নতুন কোশ্চেন সলভ করতে গিয়ে এমন কিছু ইনফরমেশন পাচ্ছ যেগুলো তোমার নোটে নেই, তাই বলে তো তুমি পারছো না। তো সেগুলোকে তুমি কি করবে, নোটের মধ্যে কি করো, লিখে রেখে দাও। তাহলে তোমার নোটটা একদিকে ডেভেলপ হতে থাকলো, একদিকে PYQ তোমার হয়ে গেল, একদিকে নতুন কোশ্চেনও তোমার হয়ে গেল। এইভাবে চ্যাপ্টার ওয়াইজ তুমি কিন্তু পড়তে থাকো। এরপর নেক্সট আমাদের 3 নম্বর কি আছে, পেপার 5-এর দুটো টপিক রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান পলিটিতেও আমাদের 100 নাম্বার থাকে মেন্সে, প্রিলিমসে 10-12টা কোশ্চেন দেয়। ইন্ডিয়ান ইকোনমিক্সও মেন্সের আমাদের 100 নাম্বার কোশ্চেন থাকে, প্রিলিমসেও কিন্তু কোনো বছর 8টা, 9টা, 10টা বা 13টা কোশ্চেন এটা কিন্তু অল্টারনেটিভ ওয়েতে দেয়, ঠিক আছে। কেননা আমাদের প্রিলিমসে ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমি থেকে দুটো মিলিয়ে 25 নাম্বার দেয়। তো সুতরাং কোনো বছর দেখা যাবে পলিটি থেকে 13টা কোশ্চেন দিল, 12টা কোশ্চেন ইকোনমি থেকে দিল, কোনো বছর 12টা কোশ্চেন ইকোনমি থেকে দিল, বা 10টা কোশ্চেন ইকোনমি থেকে দিল, 15টা কোশ্চেন, এটা কিন্তু তোমাদের থাকে। তো সুতরাং অন অ্যান অ্যাভারেজ তোমাদের 60-40 রেশিওতে কিন্তু কোশ্চেন থাকে। নেক্সট তোমাদের যেটা থাকে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের মেন্সেও থাকে, মেন্সে 30 থেকে 35টা কোশ্চেন, এটা কিন্তু পেপার 4-এতে আমাদের লাগে কারেন্ট অ্যাফেয়ার্সটা, আর প্রিলিমিনারিতে আমাদের পুরো ফ্ল্যাট 25টা কোশ্চেন কিন্তু দেয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে সায়েন্স ধরবে, সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটে এখন তুমি কভার আপ করে নাও। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে 30 মোটামুটি 90 থেকে 80 থেকে 90টা কোশ্চেন আমাদের মেন্সে দেখতে পাই আমরা পেপার 4-এতে, আর প্রিলিমিনারিতে কোনো বছর 25টা, কোনো বছর 27টা, কোনো বছর 28টা, এরকম কোশ্চেন কিন্তু তোমাদের হামেশাই দেখতে পাই আমরা। রিজনিং এর ক্ষেত্রে আমরা দেখি রিজনিং এবং ম্যাথ পেপার 6-এ, এইটা কিন্তু আমাদের কমন থাকে, যেটা আমাদের প্রিলিমসেও থাকে, মেন্সেও থাকে। রিজনিং দেখবে মেনলি তোমাদের প্রিলিমসে বেশি থাকে, 17-18টা কোশ্চেন থাকে, এবং এই কোশ্চেনগুলো কিন্তু একটু প্র্যাকটিস করলেই কিন্তু পাওয়া যায়। আমি আগের দিন বুক লিস্ট ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু আমাদের ভিশন WBCS চ্যানেলে গিয়ে দেখে নেবে। আর ম্যাথের ক্ষেত্রেও আমরা বলি যে 100 নাম্বার তোমাদের মেন্সে থাকে, আর 7 থেকে 9টা কোশ্চেন বা কোনো বছর 8টা কোশ্চেন, 9টা কোশ্চেন, 10টা কোশ্চেন আমরা ম্যাথের দেখতে পাই প্রিলিমসে। তার মানে এই যে টপিকগুলো আমি বললাম, দেখো এখানে দেখো পেপার
3টা তোমার রেডি হয়ে যাচ্ছে, এখানে পেপার 5 রেডি হয়ে যাচ্ছে, এখানে পেপার 4 রেডি হয়ে যাচ্ছে, এখানে পেপার 6 রেডি হয়ে যাচ্ছে। আর ইনক্লুডিং আমাদের কি হচ্ছে, ইনক্লুডিং আমাদের কি করছে, প্রিলিমসটাও রেডি হয়ে যাচ্ছে। তার মানে তুমি যখন এখন প্রিপারেশন নিচ্ছ এই মুহূর্তে দেখো 1টা 2টো 3টে 4টে পেপার আমাদের কিন্তু যেটা মেনসে রয়েছে সেটা আমাদের কিন্তু এখন থেকে কিন্তু প্রিপারেশন হয়ে যাচ্ছে। সুতরাং তুমি কি করবে, এই যে স্ট্র্যাটেজিটা আমি শেয়ার করলাম এখন নেক্সট 3 মাস বা নেক্সট 4 মাস শুধু এটাই পড়ো। এরপর যখন প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যাবে অ্যাড অন করবে। কি অ্যাড অন করবে? অ্যাড অন করবে তুমি ইভিএস। এখন থেকে ইভিএস পড়া আমার দরকার নেই, কেননা আমি এখন সায়েন্স পোর্শনটা আমি পেপার 4-এ আমি করে নিচ্ছি। অ্যাড অন করবে টেকনোলজি পার্টটা, ঠিক আছে। অ্যাড অন করবে তুমি কম্পিউটার পার্টটা, কেন এগুলো আমাদের পেপার 4-এ লাগবে। অ্যাড অন করবে তুমি স্ট্যাটিক জিকে, কেন স্ট্যাটিক জিকে আমাদের প্রিলিমিনারিতে অত লাগে না, ঠিক আছে। তাহলে এইগুলো আমি কি করবো, অ্যাড অন করে নেবো। তাহলে আমার কি হবে, কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। দেখো এখানে আমাদের পেপার 3-তে অলরেডি কভার হয়ে গেছে, 5-এ অলরেডি কভার হয়ে গেছে, 6-এ অলরেডি কভার হয়ে গেছে। তার মানে এই 4টে সাবজেক্টকে তুমি যদি রেখে দাও পরের মাসের জন্য বা প্রিলিমিনারির পরে, তাহলে তোমার এই 4টে সাবজেক্ট রেডি করা 7 থেকে 8 মাসে খুব একটা কিন্তু ডিফিকাল্ট হবে না, অ্যাজ কম্পেয়ার টু তুমি যদি পেপার 3, 4, 5, 6 সবগুলো তুমি রেডি করতে যাও। সুতরাং এই 4টে সাবজেক্টকে তুমি এখন ধরবেই না, জাস্ট তুমি প্রিলির সঙ্গে মেন্সে আমি যেটা বললাম 8টা সাবজেক্ট এগুলো এখন পড়ো। ইভিএস, টেকনোলজি, কম্পিউটার, স্ট্যাটিক জিকে, এই 4টে আমরা আফটার প্রিলিমিনারি রেডি করব, এখন ধরার দরকার নেই। আর সাথে সাথে আমরা কি করবো, কম্পালসারি বাংলা ইংলিশটাও এখন থেকে প্রত্যেক দিন একটা দুটো করে করার চেষ্টা করব। একটা ছোট ছোট করে লেখার চেষ্টা করি না, সকালের দিকে আধা ঘন্টা একদিন ট্রান্সলেশন করবো, একদিন সারমর্ম করবো, ঠিক আছে, একদিন পেশি করবো, একদিন রিপোর্ট করবো, একদিন আমরা লেটার করবো, এরকম অল্টারনেটিভ ডেতে আমরা ঘুরিয়ে কি করবো, এইগুলোকে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব, ঠিক আছে। একদিন বোধ পরীক্ষণ করব, এইভাবে তুমি প্র্যাকটিস করতে থাকো। অল্টারনেটিভ ডেতে একটা করে তুমি নিজের মতো করে রুটিন বানিয়ে করো। কিন্তু মেনলি তোমাকে যেটা পড়তে হবে, প্রিলি এবং মেন দুটোতেই আসে কিন্তু এই 8টা সাবজেক্ট। এই 8টা সাবজেক্টকে তুমি যদি ভালো করে কভার আপ করে নিতে পেরেছো, তুমি কিন্তু একটা স্ট্যান্ডার্ড জায়গায় থাকবে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনের ক্ষেত্রে। আমি তোমার এটা লিখে দিতে পারি, ঠিক আছে। বোঝাতে পারলাম যে আমাদের মেন্স এবং প্রিলিমিনারি কমন সাবজেক্ট যেটা কিন্তু ফাইন্ড করে দিলাম তোমাদেরকে। আর একটা জিনিস যেটা তোমরা প্রথমেই করবে এখন প্রিপারেশনের শুরুতে, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস প্রিলিমসের লাস্ট 20 ইয়ার্স কোশ্চেন, মানে 2000 থেকে 2023 পর্যন্ত তুমি যতগুলো কোশ্চেন তুমি পাবে জেনারেল স্টাডিজ তুমি এখানে সলভ করো, কারণ এখানে জেনারেল স্টাডিজটা সলভ করো আর ইংলিশটা সলভ করবে, ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা, ম্যাথটা অত না করলেও চলবে, বা কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি বাদ দিয়ে দাও ম্যাথ রিজনিংটাও করবে তোমরা। তো লাস্ট 20 ইয়ার্সে তুমি কিন্তু কি করবে, প্রিলিম সলভ করবে। 2014 থেকে 23 পর্যন্ত মেল সলভ করবে। মেন্সে কিন্তু সলভ করা একদম মাস্ট বলছি, কেন বলছি একটু পরে তোমাদের জানাচ্ছি। অল স্টেট পিসিএস যে এক্সামিনেশন হয়েছিল সেগুলো লাস্ট 10 বছর করো, যেমন ঝাড়খণ্ড পিএসসি, কেরালা পিএসসি, এমপি পিএসসি, ঠিক আছে, ইউপি পিএসসি, এই যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু আমাদের অনেক সময় রিপিট হয়, ওখান থেকে রিপিট হয়। কেরালা পিএসসি এইগুলো তোমরা কি করবে, বিভিন্ন সোর্স থেকে নিয়ে কিন্তু তোমরা ওখান থেকে কিন্তু ওই কোশ্চেনগুলো রেডি করার চেষ্টা করবে। আর একটা যেটা করবে সেটা হচ্ছে ইউপিএসসি প্রিলিমিনারি লাস্ট 10 বছরের কোশ্চেন করবে, যেটা আমাদের কনসেপ্ট বুঝতে সাহায্য করবে, মেইনসে কিন্তু অনেকটা হেল্প করবে। কারণ ওই যে কোশ্চেনগুলো, যেমন ধরো দিশা পাবলিকেশনে যে বইটা রয়েছে ইউপিএসসি প্রিলিমসে, যেটা একদম সলভ করে দেওয়া আছে সুন্দরভাবে, কিন্তু ওখানে তোমাদের যে তোমার দেখবে এক্সপ্লেনেশনগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। ওই এক্সপ্লেনেশনগুলো তুমি যখন পড়বে না, ওই এক্সপ্লেনেশনগুলো মেইনসে তোমার প্রচুর হেল্প করবে। তো সুতরাং এই 4টে জিনিস খুব ভালো করে তোমরা রেডি করো। এখান থেকে আমি তোমায় বলতে পারি 10 to 15%, অ্যাটলিস্ট 10 to 15% কোশ্চেন প্রত্যেক বছর পিওআইকিউ থেকে কিন্তু তোমার এখানে রিপিট হয়, প্রত্যেক বছর হয়। তো সুতরাং এটা কিন্তু তোমাদের ফার্স্ট কাজ হবে, যেটা কিন্তু তোমাকে প্রিপারেশনের শুরুতেই কিন্তু এটা কিন্তু রাখতে হবে। কেন এখান থেকে আমার কিন্তু কোশ্চেন ফাঁসে, আমার কিন্তু কোশ্চেন এখান থেকে কমন থাকে, একদম কমন সোর্স বলে দিলাম তোমাদেরকে। যারা কমন পাবো কোথা থেকে, কমন পাবো, অনেকের একটা কোশ্চেন থাকে না যে কোন পোর্শনটা থেকে পড়লে পরে আমি কোশ্চেন কমন পাবো, সেটা হচ্ছে পিওআইকিউ। এই 4টে পিওআইকিউ তুমি রেডি করো। তুমি 200-র মধ্যে 15% মানে কত বলো তো, প্রায় 40 থেকে 50টা কোশ্চেন আমি তোমাকে বলছি তুমি প্রিলিমসে তুমি পাবে। মেন্সে তো ভরে ভরে তুমি পাবে এখান থেকে, ঠিক আছে। 10% যদি হয় তাহলেও 20টা কোশ্চেন তুমি কিন্তু মেন প্রিলিতে পাচ্ছ। আর 800-র মধ্যে 10% যদি আমি ধরি, বা 600-র মধ্যে 10% যদি আমি ধরি, তাও তোমার মোটামুটি 60 থেকে 70 বা 80টা কোশ্চেন কিন্তু আমরা মেন্সেও কিন্তু পাবো। তো সুতরাং একটা শিওর শর্ট সোর্স যেটা পড়লে পরে আমি 20টা কোশ্চেন প্রিলিমসে, মেন্সে আমি
80-90টা কোশ্চেন কমন পাবো, তো সেটাকে আমি হাত থেকে যেতে দিয়ে দেবো কেন? সেটা কিন্তু আমি প্রথমেই করে নেবো। আর এগুলো তুমি যখনই করবে, তুমি কোশ্চেনের যে নেচারটা সেটাও বুঝতে হবে, যে কিরকম ধরনের কোশ্চেন দিচ্ছে সেটাও তুমি বুঝতে পারবে, এবং তোমার যে প্রিপারেশনটা সেটা কিন্তু অনেকটা প্রশস্ত হবে। ঠিক আছে, এটা কিন্তু তুমি মাথার মধ্যে রাখবে। নেক্সট চলে আসো, তোমার পড়াশোনা বা প্রিপারেশনটা এখন কিরকম ভাবে হবে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে। অনেকে কিন্তু এই জিনিসটা করো না, অনেকে হ্যাফাজার্ডলি পড়ো, মানে এটা একবার পড়ছো ওটা একবার পড়ছো, এইটা কিন্তু খুব মারাত্মক ব্যাপার, এটা পড়বে না। আমি তোমাকে সাজেস্ট করবো, নেক্সট যে আমাদের 3 মাস বা 4 মাস রয়েছে, যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট। এমন নয় যে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনের জন্য। আমি ডাব্লিউবিসিএসটা পড়াচ্ছি বা পড়াই বা ডাব্লিউবিসিএস নিয়ে আমরা অ্যানালিসিস করি বলে আমি এটাকে তোমার ডাব্লিউবিসিএস লিখলাম, কিন্তু তোমার যে কোনো পরীক্ষার জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, এবার প্রথমে দেখো, তুমি টেক্সট বই যেটা রয়েছে, টেক্সট বুক, সেটা তুমি পড়বে। ধরো আইএনসি যে চ্যাপ্টারটা রয়েছে, ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের চ্যাপ্টারটা থেকেই আমাদের প্রিলি এবং মেন্সে সব থেকে বেশি কোশ্চেন কিন্তু আসে। প্রিলিতে আমরা মোটামুটি 4 থেকে 5টা কোশ্চেন দেখতে পাই, আর মেন্সে 11 থেকে 12খানা কোশ্চেন এই একটা সিঙ্গেল চ্যাপ্টার থেকে আসে। তার মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা তুমি ভালো করে পড়লে, টেক্সট বই থেকে সুন্দর করে পড়ে নিলে, পড়ে নেওয়ার পর এর যে পিওআইকিউ প্রিলিমসে করলে, মেন্সে পিওআইকিউ করলে, বিভিন্ন স্টেট পিসিএসে এসছে সেই পিওআইকিউ করলে, এবং নতুন কোশ্চেন আইএনসি থেকে নতুন কোশ্চেন তুমি এমসিকিউ টেস্ট দিলে। এই যে এমসিকিউ টেস্ট দিলে, প্রথম হচ্ছে আমার পুরো সেলফ স্টাডি হবে, সেলফ স্টাডি হওয়ার পর পুরো এমসিকিউ টেস্ট হবে। এবার এমসিকিউ টেস্টে আমরা যেগুলো পারছি না সেইগুলোকে এবার মেক ইউর মিস্টেক, যেগুলো আমি পারছি না সেইগুলো থেকে তুমি দেখা যাবে যে আইএনসি কোনো একটা সেশন তুমি পারছো না, তার মানে সেই জায়গাগুলো থেকে তুমি কি করবে, এইখানে তুমি মিস্টেকগুলো লিখতে থাকো। এবং তুমি কি করবে, তোমার যে টেক্সট বইটা রয়েছে, এই যে এমসিকিউ থেকে কোনো ইনফরমেশন যেটা তুমি নিউ পাচ্ছ, নতুন পাচ্ছ, সেই নতুন ইনফরমেশনগুলো তুমি কি করবে, তোমার এই টেক্সট বুকের মধ্যে লিখতে থাকো। আর যেটা ভুল হচ্ছে সেইটা তুমি নোটবুকে লিখতে থাকো, যে এই জায়গা থেকে, এই পোর্শন থেকে, এই টপিক থেকে আমি কিন্তু পারছি না, বা এই জায়গা থেকে পারছি না। যেমন ধরো দেখা গেল যে আইএনসি তুমি পড়ছো, কোনো একটা বুক অ্যান্ড অথার তোমার কোনো কোশ্চেন চলে আসলো, যে এই বইটা কে লিখেছিল, ঠিক আছে, তাহলে বুক অ্যান্ড অথারটা তুমি পারলে না ওই কোশ্চেনের মধ্যে, তার মানে তুমি মিক্সটেকের মধ্যে লিখে দেবে কি, প্রথম লিখবে আইএনসি যে চ্যাপ্টারটা, সেখানে লিখবে বুক অ্যান্ড অথার, বুক অ্যান্ড অথার, তার মানে বুক অ্যান্ড অথারটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, বা দেখা গেল তুমি আইএনসিতে কোনো একটা স্লোগান দিয়েছে, ঠিক আছে, স্লোগান দিয়েছে, সেই স্লোগানটা তুমি কি করছো, পারলে না কো, তাহলে তোমার এখানে স্লোগানটা তুমি মিস্টেকের মধ্যে লিখে দাও। ঠিক, এবং তখন তুমি যখন নেক্সট টাইম রিভিশন দেবে, তখন বুক অ্যান্ড অথারগুলো পড়বে, বা বুক অ্যান্ড অথারগুলো তুমি এক জায়গায় লিস্ট করে রেখে দিলে, ঠিক আছে, যে অরবিন্দ ঘোষ কি বই লিখেছে, এরকম করেন মহাত্মা গান্ধী কি বই লিখেছে, এইগুলো তুমি পরপর জাস্ট তুমি এখানে পার্সোনালিটিস এবং বুক বা পার্সোনালিটিসের জায়গায় অথার এবং বুক অ্যান্ড অথার, এরকম করে তুমি দুটো দিতে পারো, হেডিং দিয়ে লিখতে পারো। এইভাবে কি করবে, তুমি ডেভেলপ করবে নিজেকে। আর মক টেস্ট সবসময় কিন্তু তুমি চেষ্টা করবে প্রিলিমসের পিওআইকিউ, মেন্সের পিওআইকিউ, তারপর তুমি কি করবে, নতুন কোশ্চেন ধরবে। এবার তোমার এইরকম করে প্রিপারেশনটি যখন তুমি থ্রু আউট দ্য ইয়ার বা থ্রু আউট দ্য মান্থ বা উইকলি বেসিসে, তুমি ধরো প্রথমে উইকলি বেসিসে করলে, তারপর সেটা যখন তোমার উইক থেকে মান্থে যাবে, মান্থ থেকে 1 মাস 2 মাস হবে, তোমার দেখবে যে গ্রাফটা সেটা আস্তে আস্তে কিন্তু ওপরের দিকে উঠতে থাকবে। তো এইভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকো, হোপফুলি তোমাদের প্রিপারেশনটা খুব ভালোভাবে হবে। আর আমি এখন বলে দিলাম তোমাদেরকে যে কমনলি প্রিপারেশন কিন্তু দুভাবে কিন্তু নিয়ে নাও, যে প্রি এবং মেন্সের জন্য কমন টপিক ফাইন্ড করে সেখান থেকে পড়াশোনা শুরু করে দাও। কারণ আমি তোমাকে একটু আগেই বলে দিলাম, আমি আবার বলছি যে এখানে কিন্তু ইভিএস, টেকনোলজি, কম্পিউটার, স্ট্র্যাটেজিকে এই 4টে পোর্শন শুধুমাত্র আমাদের বাদ থাকবে আফটার প্রিলিমিনারি। বাকি ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, রিজনিং এবং ম্যাথ এখন কিন্তু কমনলি কিন্তু তোমার প্রিলিতেও আসে, মেন্সও আসে, এটা কিন্তু চলবে। এইবার হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট, যেটা হচ্ছে আমাদের সর্বাধিক কিন্তু টেস্ট সিরিজে দুটো টেস্ট সিরিজ আমাদের চলছে, একটা মেন্সের আর একটা প্রিলিমিনারি। ঠিক আছে, এই প্রিলিমিনারি কিন্তু 1000+ স্টুডেন্ট আমাদের কমপ্লিট হয়ে গেল জাস্ট কালকেই। তো সুতরাং এইটা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি কিন্তু এখন ট্রেন্ডিং কোর্সের মধ্যে চলছে, যেখানে আমরা 27000+ কোশ্চেন, যেখানে প্রিলিমিনারি 40টা ফুল মক, 100টা জেনারেল স্টাডিজ ইন্টু 100 নাম্বার করে 10,000 কোশ্চেন, সেকশনাল টেস্ট, তারপরে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রিভিয়াস ইয়ার, সমস্ত কিচ্ছু বাদ নেই। মোটামুটি আমি 27000 বললেও এখানে মোটামুটি 35,000+ কোশ্চেন অলরেডি তোমাদের করানো হবে। আর এখানে এই কোর্সের মধ্যে এখনো পর্যন্ত 21,000+ কোশ্চেন উঠে গেছে এই কোর্সটার মধ্যে। এইটা হচ্ছে প্রিলিমিনারি কোর্স, আর এটা হচ্ছে মেন্সের কোর্স। এবার স্টুডেন্ট তোমাদের মধ্যে যারা
প্রি এবং মেন্স ইন্টিগ্রেটেড ওয়েতে নিতে চাইছো প্রিপারেশন, সেটা আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, দাদা তোমাদের মক টেস্ট সিরিজ জয়েন করতে চাই। তো 9333111815 এই নাম্বারে আমাকে সিম্পলি মেসেজ করবে। মেসেজ করার পর তুমি বলে, দাদা তোমাদের শুধু প্রিলিমিনারি যে মকটা নিচ্ছ সেটা আমি জয়েন করতে চাই, কারণ আমার সিলেবাস মোটামুটি 50 to 60% কভার হয়েছে, আমি প্রিলিমসে মক দেবো। এবার দেখা যাবে কোনো স্টুডেন্ট এমন আছো যারা দু একবার রিপিটার রয়েছে, যারা যাদের সিলেবাস 80% ওপর হয়ে গেছে কভার করা, তারা কি করতে হবে, প্রি এবং মেন্স ইন্ডিকেটেড ওয়েতে প্রিপারেশন নিতে পারো এখন থেকেই। তো সেক্ষেত্রে তোমার যদি মনে হয় যে না তুমি মেন্স এবং প্রিলিমিনারি একসঙ্গে মক টেস্ট নেবে, সেক্ষেত্রে আমাকে মেসেজ করবে। জাস্ট তুমি একটা সিম্পলি মেসেজ ড্রপ করবে যে দাদা তোমাদের প্রিলিমসের মক টেস্টটা নিতে চাই বা তোমাদের মেন্সের মকটা নিতে চাই, আমি তোমাকে গাইড করে দেবো। আর হ্যাঁ, যারা খুব বেশি সিরিয়াস WBCS এক্সামকে নিয়ে এবং যারা প্রিপারেশন নিতে তোমাদের মানে কি প্রস্তুতি নিতে বা পড়াশোনা করতে পারবে, তারাই আমাকে মেসেজ করবে। আননেসেসারি সবাই করা দরকার নেই, কারণ এখানে কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক তোমাকে করতে হবে, কারণ অলরেডি তুমি যে কোর্সের মধ্যে এন্ট্রি মারতে চলেছো সেই কোর্স অলরেডি মানে অনেক জায়গায় কি হয়, দাদা এটা দিচ্ছেন না কেন, ওটা দিচ্ছেন না কেন, ওটা দিন, এটা করতে হয়। আর তুমি যখন ঢুকবে আজকে কোর্সের মধ্যে, তুমি ঢুকেই 20,000+ কোশ্চেন পেয়ে যাবে। তার মানে তোমাকে কি করতে হবে, একটা সিম্পলি স্টাডি প্ল্যান বানিয়ে নিতে হবে, যেটা স্টাডি প্ল্যান আমাদের এখানেও দেওয়া আছে। সেই প্ল্যানটাকে নিয়ে ডেটটা মডিফাই করে তোমাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। যেমন আমি যদি সিম্পলি যদি তোমাকে বলি 40টা ফুল মার্ক আমি কথা বলেছি, যেখানে আমাদের 25টা ফুল মার্ক অলরেডি কভার হয়ে গেছে, বাট আমাদের উঠে গেছে। তাহলে এই যে 25টা ফুল মার্ক তুমি একটা একটা করে একদিন দুদিন অন্তর অন্তর যে তুমি দেবে, নেক্সট তুমি 25 ইন্টু 3 মানে নেক্সট 75 ডেজে তুমি 25টা ফুল মার্ক দেবে। তো সুতরাং এই ফুল মার্কগুলো তোমাকে কিন্তু বলতে হবে না দাদা দিচ্ছে না কারণ দাও করতে হবে না, কারণ অলরেডি আমাদের 25টা ফুল মার্ক দিয়ে দিয়েছি এবং 25টা ফুল মার্কের যে টপিক সেগুলো আমি দিয়ে দিয়েছি। একটা সাডেন টপিক অনুযায়ী তোমাদের এখানে কিন্তু মকগুলো হবে এবং সাইন্টিফিক ওয়েতে আমরা কিন্তু রিভিশন করতে করতে যাবো। এমন নয় যে হ্যাপাজালি, যেমন বাজারে যেমন বইগুলো হয় এখান থেকে একটা কোশ্চেন ওখান থেকে একটা কোশ্চেন এরকম করে নিয়ে কিন্তু মিক্স আপ তোমাদের ওটা থাকে, যেটা প্রিপারেশনের 1 মাস আগে ঠিক আছে, কিন্তু প্রিপারেশনের 3-4 মাস আগে অতটা মিক্স আপ কোশ্চেন কিন্তু ঠিক না। তোমাকে একটা সিলেবাস ভিত্তিক পড়াশোনা করতে হবে। যেমন জেনারেল স্টাডিজের আমি যদি 100টা টেস্ট বলি, এখানে 10,000 কোশ্চেন আছে, এইখানে প্রত্যেকটা টেস্ট কিন্তু তোমাদের পুরো টপিক ধরে ধরে। সুতরাং তুমি ধরো যদি টপিক ওয়াইজ পড়ে পরীক্ষা দিতে চাও, তাহলে এই মক টেস্ট তোমার জন্য একদম আদর্শ। আমাকে মেসেজ ড্রপ করো হোয়াটসঅ্যাপে, আমি তোমাকে কি করব, কোর্স কারিকুলাম PDF দিয়ে দিচ্ছি, আজকেই মকে জয়েন করে নাও, কাল থেকে প্রিপারেশন স্টার্ট করে দাও, ঠিক আছে? আর এই যে আমাদের যে এই ক্লাস PDFটা, সেটা আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপের ফ্রি যে ইবুক সেকশন রয়েছে, আমি অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অ্যাপটাকে ডাউনলোড করো। ডাউনলোড করার পর তোমরা এই যে ফ্রি ইবুক সেকশন রয়েছে এখানে চলে যাবে, ওখানে গেলে দেখবে ভিশন WBCS অল ফ্রি PDF বলে একটা অপশন পাবে, সেখানে গিয়ে WBCS 2024 বলে একটা অপশন পাবে, সেইখানে আমি তোমাদের এই PDFটা ড্রপ করে দিচ্ছি, যদি কারোর দরকার হয় তোমরা PDFটাও নিয়ে নিতে পারো, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত রইলো। হোপফুলি তোমাদেরকে একটা ওয়ে আউট বার করে দিতে পারলাম যে তোমরা এই মুহূর্তে মোটামুটি তোমাদের কাছে এখনো কিন্তু অ্যাডিকুয়েট টাইম রয়েছে, যেখানে আমরা প্রি এবং মেন্সের কিন্তু কমনলি প্রিপারেশন নিয়ে এবং মেন্সের কিছু পোর্শন আমরা এগিয়ে নিতে পারি, এবং এই টাইমটাকে কিন্তু কাজে লাগাও। কেননা দেখবে আজ থেকে ধরো 2-3 বছর আগে যারা কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েছিল, তারা আজকে কিন্তু গ্রুপ AB-তে সিলেকশন হয়ে গেছে। তো সেখানে কিন্তু এমন স্টুডেন্টও আছে যারা কিন্তু তখনও প্রিপারেশন নিয়েছিল, এখনো প্রিপারেশন নিচ্ছে, এখনো নিয়ে যাচ্ছে। তার মানে এই যে 3 বছরে শুধুমাত্র একটা পজিটিভ অ্যাপ্রোচ তোমাকে কিন্তু সেই ব্যক্তি এবং তুমি দুজনকে কিন্তু আলাদা করে দিয়েছে। তো তোমার যদি পজিটিভ অ্যাপ্রোচ প্রথম থেকেই থাকে মেন্স ওরিয়েন্টেড, তাহলে কিন্তু তুমি WBCS এর মতো একটা লেন্দিয়েস্ট এক্সাম এবং ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় এক্সাম এবং কঠিন এক্সাম বলা যেতে পারে, অ্যাজ কম্পেয়ার টু, কঠিন বলবো না, মানে প্রচন্ড বাল্কি একটা, মানে সিলেবাস ভিত্তিক বলতে গেলে অনেক একটা হিউজ সিলেবাসের একটা যেটা তোমার প্রিপারেশন নিতে হয়। তো সেই পরীক্ষাটা যদি তোমাকে পাস করতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে, নিরন্তর কিন্তু হার্ডওয়ার্ক করে যেতে হবে আর একটা স্ট্র্যাটেজি মেনটেন করে করতে হবে। এমন নয় যে, দেখো হার্ডওয়ার্ক তো দুরকম ভাবে হয়, একটা স্মার্ট ওয়ার্ক হয়, একটা হার্ডওয়ার্ক হয়, ঠিক আছে? হার্ডওয়ার্ক করবে, স্মার্টলি করতে হবে, কেননা তোমাকে কিন্তু যে জায়গা থেকে কোশ্চেন আসে সেগুলো পড়তে হবে, কোনটা ছাড়বো কোনটা ধরবো সেটা বুঝতে হবে, এবং সেটা বুঝতে গেলে তোমাকে কি করতে হবে, এখন থেকে প্রিপারেশনটা শুরু করতে হবে। আর তোমাকে প্রচুর পরিমাণে টেস্ট দিতে হবে, টেস্ট দেওয়ার পর নিজের যে জায়গাটা সেটাকে তোমাকে বোঝাতে হবে যে আমি এই জায়গায় পড়ে রয়েছি, জলটা মাপতে হবে, প্রিপারেশনের জলটা মাপতে হবে। তো এগুলো তোমাকে কিন্তু এখন থেকে করতে হবে, না করলে তুমি কি হবে বলো তো, যে আজকে ধরো যে ছেলেটি প্রিপারেশন নিচ্ছে তোমার সঙ্গে, 3-4 মাস পর যখন প্রিলি দেবে, সে প্রিলি পাস করবে, সে মেন্স পাস করবে, সে গ্রুপ AB অফিসার CD যে কোনো একটা ট্রেডে কিন্তু সে কিন্তু ঢুকে যাবে, যে কোনো একটা গ্রুপে কিন্তু সে ঢুকে যাবে। শুধুমাত্র তুমি পারবে না এই জন্য যে তোমার কিন্তু প্রিপারেশনটা সঠিক ছিল না, বা তোমাকে কেউ বলার ছিল না যে তুমি এইভাবে কিন্তু পড়ো,
কিন্তু সেক্ষেত্রে আমরা ভিশন ডাব্লিউবিসিএস তরফ থেকে তোমাদেরকে সবসময় মোটিভেট করার চেষ্টা করি এবং একটা রাইট ডাইরেকশন দেওয়ার চেষ্টা করি যে তোমরা এই ট্র্যাকে পড়াশোনাটা করো, এবং আমাদের কন্টেন্ট এবং যা কিছু ভিডিও তোমাদের আসে একদম শিওর শট, একদম পরীক্ষা রিলেটেড থাকে, মানে এক্সাম ওরিয়েন্টেড এবং টপিক রিলেটেড থাকে। কোনো রকম সেই রিলস বানানো বা এখানে ঘুরতে যাচ্ছে টিচাররা, এখানে গিয়ে একটু লেকচার ঝাড়া, এই এটা ওটা সেটা, এই শর্টসে এটা ওটা সেটা, কোনো রকম ফালতু কন্টেন্ট কিন্তু আমরা নিয়ে আসি না। আমরা কিন্তু স্ট্রিক্ট থাকি শুধুমাত্র মেন যে কন্টেন্ট আমাদের পরীক্ষা আছে সেটার উপরে। তাই জন্য কিন্তু তোমরা দেখবে অনেক টপার্স ডাব্লিউবিসিএস এ যারা ধরো পাস করেছে তারা আমাদের মক টেস্ট রেকমেন্ড করে। দেখবে তুমি ফেসবুকে যদি কোনো একটা গ্রুপে তোমাদের মক টেস্টের জন্য জিজ্ঞেস করা হয়, কোনো স্টুডেন্ট যদি জিজ্ঞেস করে, দেখবে একটা না একটা যে টপার দেখবে কেউ না কেউ বলে যে ভিশন ডাব্লিউবিসিএস এ মক টেস্ট বা কোর্স তোমরা নাও, হোপফুলি তোমরা ওখান থেকে কিন্তু বেনিফিটেড পাবে, কারণ তারা নিজেরা বেনিফিটেড পেয়েছে। ঠিক আছে, তো এইভাবে তুমি কি করবে, তুমি এইভাবে একটা স্ট্র্যাটেজি মেনটেন করে যদি প্রিপারেশনটা নিতে পারো, হোপফুলি তোমার কিন্তু এই যে প্রিপারেশনটা সেটা কিন্তু খুব ভালো হবে, আর মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গায় তুমি পৌঁছাবে এবং কনফিডেন্ট তুমি পাবে পরীক্ষাটার জন্য। সব থেকে বড় বিষয় হচ্ছে কনফিডেন্ট, যেটা কিন্তু থাকা দরকার এই পরীক্ষার জন্য। কেন, এই পরীক্ষায় যদি মোটিভেটেড এবং কনফিডেন্ট না থাকো তাহলে লং টার্মে গিয়ে কিন্তু সাস্টেন করা খুব মুশকিল হয়ে যায়। একটুখানি পরপর কিন্তু তোমার মোটিভেশন ছেড়ে দেবে। কেন, ফেসবুকে তোমরা জানো, ইউটিউবে তোমরা জানো, প্রচুর পরিমাণে নেগেটিভ কমেন্ট আসবে। ঠিক আছে, নেগেটিভ ভাইব থাকে যে এই পরীক্ষা হচ্ছে না, পিএসসি 5 বছর নেবে না, হ্যান ত্যান, ও অনেক কিছু অনেকে বলবে। কিন্তু পরীক্ষা দেখবে সময় মতো হচ্ছে, 2-3 বছর পর যারা চাকরি পাওয়ার তারা চাকরি পেয়ে তারা দেখবে টপারের বুলি ঝাড়ছে, সেই বুলি নিয়ে আবার তুমি পরবর্তীতে তুমি তার সহপাঠী ছিলে, কিন্তু পরবর্তীতে তার 3 বছর পর তার টপারের স্ট্র্যাটেজি নিয়েই তুমি আবার পড়াশোনা শুরু করছো। এরকম ছেলেও আমি প্রচুর দেখেছি। তো সেটা যাতে না হয় সেই জন্যই আমাদের এই ছোট্ট প্রয়াস, যেখানে আমরা চেষ্টা করছি তোমাদেরকে রাইট ডাইরেকশনে, রাইট ওয়েতে প্রিপারেশন কিভাবে নেওয়া যায় সেটা গাইড করার। ভিশন ডাব্লিউবিসিএস এর সঙ্গে থাকো। ডাব্লিউবিসিএস 2024-25 রিলেটেড প্রচুর ক্লাসেস এবং ভিডিও তোমাদের এই চ্যানেলে আসতে চলেছে। 3টে প্ল্যাটফর্ম আমাদের আছে, একটা হচ্ছে টেলিগ্রাম, সেটা তোমরা জয়েন হয়ে থাকবে, একটা ইউটিউব এবং ফেসবুক। এই 3টে জায়গায় সবগুলোতে তোমরা আমাদেরকে ফলো করে রাখো। হোপফুলি তোমরা কিন্তু এখানে কিছু না কিছু একটা পেয়ে কিন্তু যাবে, এমন নয় যে কিছুই পাবে না। ঠিক আছে, টিল দেন, থ্যাংক ইউ।